হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সুমনস টিচ স্পোকেন ইংলিশের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিওতে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও এবং পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে নাও আমাদের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। আজকে আমার আলোচনার তৃতীয় এবং চতুর্থ লেসন। 3 নম্বর লেসনে আমরা আলোচনা করব ফরগিভিং, দ্যাট মিন্স ক্ষমা করা। ক্ষমা কিভাবে চাইতে হয় এবং কিভাবে ক্ষমা করতে হয়। এবং চতুর্থ লেসনে আমরা শিখব ফ্রিকোয়েন্সি, মানে বারবার কোনো কাজ যদি ঘটতে থাকে, অর্থাৎ কোনো কাজের পুণ্যপণিকতা বোঝাতে আমরা ফ্রিকোয়েন্সি অর্থাৎ কী কী কার্টিসি এখানে ব্যবহার করব, এগুলা আমরা এই লেসনে আমরা শিখব। এই লেসনগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামাজিকতা রক্ষা করতে গেলে বাংলাতে যেমন আমাদের কিছু বাক্য বলতে হয়, ঠিক ইংরেজিতেও কিছু বাক্য আমাদের বলতে হয়, যে বাক্যগুলোকে আমরা গ্রামাটিক্যাল ভাবে চাইলেও করতে পারবো না, এগুলো আমাদেরকে মুখস্থ করিয়ে রাখতে হবে। তাহলে কথা না বাড়িয়ে লেসন নাম্বার 3, ফরগিভিং, ক্ষমা করা। যেমন এখানে একটা বাক্য আমরা দেখতে পাচ্ছি, আমি দুঃখিত, আমি প্রথমে ভুলটা করেছিলাম। আই এম সরি, ইটস আই হু মেড দ্য মিস্টেক ফার্স্ট। আবারও বলছি, আমি দুঃখিত, আই এম সরি, ইট ইজ আই হু মেড দ্য মিস্টেক ফার্স্ট। আমি প্রথমে ভুলটা করেছিলাম। আচ্ছা, এখানের মধ্যে যে ব্যক্তি ভুল করেছে সে দুঃখ প্রকাশ করতেছে, মানে ক্ষমা চাচ্ছে, আই এম সরি, আমি দুঃখিত, এবং কাজটা ভুলটা প্রথমে আমারই হয়েছে, ক্ষমা চাচ্ছে সে এখানের মধ্যে। তো এখানে দুইটা জিনিস একসাথে আমরা শিখবো আজকে, অর্থাৎ কিভাবে ক্ষমা চাইতে হয় আর কিভাবে ক্ষমা করতে হয়। এখন যার কাছে সে ক্ষমা চাইলো সে তো নিশ্চয়ই ক্ষমা করবে। এখন ক্ষমা করতে গেলে কি বলতে হবে, এটা হচ্ছে আচ্ছা ঠিক আছে, কারণ সে যেহেতু দুঃখ প্রকাশ করলো, তো ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ইংরেজি হবে ইটস অল রাইট। আচ্ছা ঠিক আছে, ইটস অল রাইট। আপনি তো ইচ্ছাকৃতভাবে তা করেননি, ইউ ডিডন্ট ডু ইট ইন্টেনশনালি। নেক্সট, আসলে ওটা কোনো ব্যাপার না। এখন যিনি ক্ষমা করলেন, ক্ষমা করার পরও যদি যে ব্যক্তি ভুল করছে সে নিজেকে ক্ষমা করতে না পারে বা নিজের কাছে নিজে অনুতপ্ত হয়, তখন আমরা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতে পারি, আসলে এটা কোনো ব্যাপার না, এরকম হতেই পারে। এটা এটা ইংরেজিটা হচ্ছে এরকম, ওহ দ্যাট ডাজন্ট ম্যাটার রিয়েলি। তো এইভাবে আমরা খুব সহজেই ভুল ত্রুটিগুলোর ক্ষমা চাইতে পারি, বা কারো ভুল যদি ক্ষমার যোগ্য হয় তাকে আমরা ক্ষমা করে দিতে পারি। 4 নম্বর লেসনে আমরা শিখব ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পুণ্যপণিকতা। অর্থাৎ বারবার কোনো ঘটনা যদি ঘটতে থাকে বা কোনো ঘটনার পুণ্যপণিকতা যদি ঘটতে থাকে, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব। যেমন করিম প্রতিদিন আসতেছে, বৃষ্টি নিয়মিত হচ্ছে, হ্যাঁ, তার সেই নিয়মিত স্কুলে যাচ্ছে বা স্কুলে যাচ্ছে না, সেটা বারবার একটা ঘটনা যদি ঘটে থাকে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে এটাকে প্রকাশ করতে পারবো। তাহলে কি কি বাক্য দ্বারা আমরা বারবার কোনো ঘটনা, র্যান্ডমলি কোনো ঘটনা ঘটতেছে আমরা প্রকাশ করতে পারি, চলুন দেখা যাক। ওয়ান্স, একবার, টুয়াইস, দুইবার, ডাবল, দুই গুণ, 3 টাইমস অথবা থ্রাইস, 3 বার, 4 টাইমস, 4 বার, 10 টাইমস, 10 বার। এইভাবে আমরা যতবার আসে আমরা এইভাবে টাইমস দিয়ে দিয়ে এটাকে করতে পারবো। যদি অনেকবার একই কাজ হয় তাহলে হবে মেনি টাইমস। যেমন তুমি অনেকবার ভুল করেছো, তুমি অনেকবার ভুল করেছো, ইউ হ্যাভ মেড মিস্টেক মেনি টাইমস, ইউ হ্যাভ মেড মিস্টেকস মেনি টাইমস, অনেকবার করেছো। যদি কয়েকবার করে তাহলে হবে সেভারাল টাইম। সেমভাবে আমরা বাক্যগুলো তৈরি করতে পারবো। অফেন, প্রায়ই, প্রায়শ, মানে প্রায়ই সে এখানে আসে। ফ্রিকুয়েন্টলি, বারবার, সে বারবার আসে, না করা সত্ত্বেও আসে, বা তার কোনো প্রয়োজনে সে বারবার এখানে আসে। ফ্রিকুয়েন্টলি, মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময়, মানে তার জীবনের অধিকাংশ সময় সে পড়াশোনার নিচে কাটাইছে, এরকম বোঝাতে আমরা মোস্ট অফ দ্য টাইম মানে সময়টাকে বোঝাবো। সামটাইম, মাঝে মাঝে, সে মাঝে মাঝে স্কুলে যায়, সে মাঝে মাঝে মাছ ধরে, এরকম বোঝাতে আমরা সামটাইমস ব্যবহার করতে পারি। নেক্সট, বাই টার্নস, পর্যায়ক্রমে। ওভার অ্যান্ড ওভার এগেন, বারবার। হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে। অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে। অলওয়েজ, সর্বদা। ঠিক একইভাবে
আমরা বলতে পারি ইন্টারমিডিয়েটলি, ক্ষণে ক্ষণে, একটু পরে পরে যদি ঘটে, বাই টার্নস মানে পর্যায়ক্রমে, একটা নির্দিষ্ট পর্যায়ে পরপর যখন একটা ঘটনা আসে ক্রমিক বা ক্রমে, ওভার অ্যান্ড ওভার এগেইন, বারবার আসতেছে, বারবার হচ্ছে ঘটনাটা, একই ঘটনা, চোর বারবার চুরি করতেছে, বারবার সে স্কুল ফাঁকি দিচ্ছে, এরকম বোঝাতে আমরা ওভার অ্যান্ড ওভার এগেইন ব্যবহার করতে পারবো। হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, অফ অ্যান্ড অন, মাঝে মধ্যে, অলওয়েজ সর্বদা, এরকম আমরা শব্দগুলো আমরা পূর্ণপূর্ণিকতা বা বারবার বোঝাতে আমরা ব্যবহার করতে পারবো। আমরা আরও কিছু শব্দ দেখে নিই এখান থেকে। অলমোস্ট অলওয়েজ, প্রায় সর্বদা, অল দ্য টাইম, সব সময়, রেয়ারলি, মাঝে মধ্যে, খুব কম, ডে অ্যান্ড নাইট, দিন রাত ধরে, ডে আফটার ডে, দিনের পর দিন ধরে, মান্থ আফটার মান্থ, মাসের পর মাস ধরে। এইভাবে সময়ের যে একটা তারতম্যতা আছে এটা আমরা ধরতে পারি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। সবগুলা খাতায় লিপিবদ্ধ করে রাখেন, নিয়মিত চর্চা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আমাদের আগামী লেসনটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।